মিস্টার মল্লিক, আসুন আসুন ভেতরে। কিছুতেই আসতে চাইছিল না, জোর করে এর নিয়ে এসেছি। ওমাকে তা কেন? আসুন ভেতরে আসুন, প্লিজ প্লিজ আসুন, বসুন। দেখুন, ক্ষোভ মনে যা জমে আছে সেগুলার আমরা মনে নাই বা রাখলাম, তাই না? আপনি বসুন, আমি একটু চা কফি কিছু একটা করে আনি। এত ব্যস্ত হবার কোনো দরকার নেই, প্লিজ বসুন। একটু কথা আছে, মানে আমরা আসলে কোনো উপায় না পেয়ে তোমার কাছে এসেছি। ও আচ্ছা, তো বলো কি ব্যাপার? বিষয় তো একটাই, আমার মেয়ে তোরা। চোখের আলো দেখেছিলেন চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। চোখের আলো দেখেছিলেন চোখের বাহিরে। ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা। এখন তোমার আপন আলোয় তোমায় চাহিরে। চোখের আলো দেখেছিলেন চোখের বাহিরে। তোমার ফুলসজ্জার মালা গো, আরো অনেক গেঁথেছি, পড়বে? বাহ, বেশ লাগছে কিন্তু তোমায়। কি হলো, খুললে কেন? ওম, আমি তোমার হাত ধরে সবার সামনে এখানে পালিয়ে এসেছি। আমাদের এখনো বিয়ে হয়নি, আর আর ওই মহিলা আমাদের আমাদের ফুলসজ্জার আয়োজন করছেন। তুমি তার সুযোগ নিচ্ছ? কি হচ্ছে ওম? কি হচ্ছে এটা? ওম, আমি তোমায় বলে দিচ্ছি, আমাদের আমাদের কোনো ফুলসজ্জা, কোনো বৌভাত কিচ্ছু হবে না, কিচ্ছু না। গায়ের একটা লোককেও খাওয়ানো হবে না। কিন্তু দিদিমণি তো সব আয়োজন করে ফেলেছেন। ওম, আমার কাছে তুমি সব, উনি কেউ নন। চলো না আমরা এখান থেকে চলে যাই। কিন্তু তোরা কোথায় যাব আমরা, বলো তুমি? আমি জানি না, চলো না অন্য কোথাও যাই, অন্য কোথাও। তোরা, পৃথিবীটা বড্ড খারাপ। তাই তো বলছি ওম, আমায় বিয়ে করে নাও। চলো।
মন্দিরে গিয়ে বিয়ে করি। চলো তোরা। নাও, আমি এভাবে তোমাকে বিয়ে করতে চাই না। আমি মা বাবা, তোমার মা বাবা সবার আশীর্বাদ নিয়ে তোমায় বিয়ে করতে চাই। এই দেখো, এই যে সেদিন তুমি জিজ্ঞেস করছিলে না গিন্নিমার ছেলে কোথায়, এই হলো গিয়ে গিন্নিমার ছেলের ছবি, আর এই হলো গিয়ে গিন্নিমার স্বামী। গিন্নিমা খুব যত্ন করে ট্রাঙ্কে তুলে রেখে দিয়েছিল। এই হলো ছেলে আর এই হলো স্বামী। এই দেখো। ডাক্তারবাবু, আপনি এক্ষুনি শিগগিরই চলুন। কেন, কি হয়েছে? মা পাঠিয়েছেন। তোরা কোথায় যেতে হবে? কেন, কিসের জন্য? একজন অজ্ঞান হয়ে গেছে, আপনি এক্ষুনি চলুন। আপনি জানা, আমি আসছি। ঠিক আছে। কি হবে এখন তোরা? ওরা তো আমায় ডাক্তার ভাবছে, কি করবো? আমি কিছু জানি না, আর আমি আরে জানি না বললে চলবে, কিছু তো একটা বলো। আমি কি করবো আমি? ডাক্তারবাবু, আপনি এক্ষুনি চলুন। ডাক্তারবাবু, আপনি এক্ষুনি চলুন। আমার মেয়ে কোথায়? মিস্টার মল্লিক, সেই প্রশ্নটা আমারও করা উচিত। আমার ছেলে কোথায়? দেখুন, আপনার ছেলের হাতে আমি আমার মেয়েকে সমর্পণ করেছি। আমার চোখের সামনে আপনার ছেলে আমার মেয়ের হাত ধরে বাসে উঠে গিয়েছিল। তারপর থেকে একবার আমার মেয়ে ফোন করেছিল, কিন্তু কোনো কথা বলেনি। তারপর থেকে আর কোনো খবর নেই। আমার কাছে তো কোনো খবর নেই। তাহলে কোথায় যাব খবর নিতে বলুন তো? কার কাছে যাব বুঝতে পারছি না। আমি 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 থানায় যাব, হাসপাতালে যাব, নাকি মর্গে যাব? বলুন, ওরা তো মরে যায়নি। কি হচ্ছে কি? আস্তে কথা বলো না। আরে কি করে আস্তে কথা বলবো? আমার ভেতরে কি অবস্থা হচ্ছে তুমি বুঝতে পারছো না? শেষ মুহূর্তের দুর্বলতায় আমি মেয়েটার হাতটা ছেড়ে দিলাম। ওমের কাছে চলে গেল মেয়েটা। আর আপনার ছেলেটাই বা কি বলুন তো, কোনো দায়িত্ব জ্ঞান নেই। জানে না বাবা মায়ের কি চিন্তা হয়। আমারও তো একই অবস্থা। দেখুন, আপনি চিন্তা করবেন না প্লিজ। আমরা তো এই সমস্ত আলোচনা করতে এখানে আসিনি। আমরা আসলে চাইছি যে একটা উদ্যোগ নিয়ে অন্তরাকে খুঁজে বের করে ওদের বিয়েটা দিয়ে দিতে। আমি তো বরাবরই চেয়েছিলাম যে অন্তরার বিয়েটা হোক, কিন্তু বাদশাহ তো আমার শাশুড়ি। আর এখন এসব দোষারোপ করে তো আর কোনো লাভ নেই। বরং এখন বলো যে তোরাকে কোথায় পাওয়া যেতে পারে। ভালোবাসা, ভালোবাসা